সুপ্রভাত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর নতুন এক ব্লগে আপনাদের স্বাগত। সকালবেলা উঠেই কী বলুন তো, সব থেকে একটা বড় কাজ হলো, যেটা হচ্ছে আগে টেবিল থেকে বাসনগুলোকে নামানো এবং আগে টেবিলটাকে বেশ করে একটু মুছে নেওয়া। কারণ এই টেবিলটার উপরে অনেক কিছুই আমাদের হয়। যেমন কি বলুন তো, যেমন একটু বসে চা খেলাম, একটু বসে গল্প করলাম। টেবিলটা পরিষ্কার তাড়াতাড়ি করে নিতে পারলে ওটা খুব দরকারে লাগে এবং কাজে লাগে। তো যাই হোক, আমাদের সেই টাইমটা অবশ্য সকালবেলা হয় না ছুটির দিন ছাড়া, কারণ বাচ্চাও ছুটছে, যেটুকু পারবে আমাকে হেল্প করে দিতে। আর বাবিও সঙ্গে সঙ্গে উঠেই অফিস যাওয়ার জন্য তারা হয়ে যায়, ওকে বিছানাতেই বেডটা দিয়ে দিই, আর আমিও যেখানে খুশি একটু চোঁচো করে চাটা খেয়ে ফেলি। তো চলুন এবার বাসনগুলোকে নাবিয়ে টেবিলটা মুছে নিই। টেবিলটা এতটাই দেখলাম যে তেল ছিটে ভাব হয়েছে না, তো তরকারি পরে তো তাই একটু সার্ফ দিয়ে দিলাম, জানেন। মাঝে মাঝে একটু সার্ফ দিয়ে ভালো করে রগড়ে নিলে এবার না ভিজে নাতা দিয়ে তারপর শুকনো নাতা দিয়ে এবং চলে এসেছি কিছু ভেজা জিনিস জামা কাপড় ভেজাবো বলে। তো চলুন সার্ফ দিয়ে আগে জামা কাপড়গুলো ভিজিয়ে নিই। বেশ খানিকক্ষণ ভিজলে জামা কাপড়গুলো বেশি আপনাকে কষ্ট করতে হবে না, থোপাতে হবে না। তাই যদি একটু বেশ তাড়াতাড়ি একটু সকাল সকাল ভিজিয়ে রেখে দেওয়া যায়, নিজেদেরই উপকার, নিজেদেরই অতটা বেশি কষ্ট করতে হয় না। ডান হাতটা তো ভীষণই ব্যথা, তাই নিয়েই কাচাকুচিগুলো করতে হয়। তো চলুন এবার আবারও বেডশিটটা ভেজাবো। ওইদিকে জামা কাপড়গুলো কেচে শুকোতে দিয়ে ফেলেছি, বাসন মাজা, জল ট্যাগ করা সবই হয়ে গেছে। কোথাও খুব সুন্দর গান বাজছে, গান শুনতে শুনতেই কাজ করছি। যাই হোক, সার্ফ দিয়ে বেডশিটটাকে কয়েকদিন থেকে তুলে রেখে দিয়েছি, সেটাকে ভেজানো আরও হয়নি। আজকে ভাবছি তার সময় যখন পেয়েছি একটুখানি ভিজিয়ে তাড়াতাড়ি তুলে নিলেই ভালো। তো যাই হোক, চলুন। বাচ্চুবাবুর আজকে অফিস নেই, তো বাচ্চুবাবু একটু লিকার চা খেয়ে নিজের বাড়ি বা আমার শ্বশুর বাড়ি চলে গেছে নিজে একটু কাজের জন্য। তাই জন্যেই চাটা করে দিয়ে গেছে। এখানে বেশ কিছু চা পড়েছিল, লিকার চা, তাই জন্য আমি মুছে নিলাম। তো সকালবেলা একবার মুছে নেওয়া হয়ে গেছে। গ্যাসটাকে না মুছে নিলে, ওভেনটাকে না মুছে নিলে ওর উপরে খুন্তি সাঁড়াশি থাকে। রাত্রিরে কত রকমের কীট পতঙ্গ, আরশোলার তো কথা বলতেই হবে না। তারপরে ইঁদুর সবই চলে বেড়ায়, ছুটে বেড়ায় এর ওপর দিয়ে খাবারের সন্ধানে। তো চলুন এবার গ্যাসটাকে মুছে নিয়ে ওদিকে সব কাজ শেষ করে ভীষণ হাঁপিয়ে গেছি। এবং জীবন সুধা প্রাণের সুধা, যেটা হচ্ছে চা, সেটাকে তৈরি করতে চলে এসেছি। তো মা আজকে বাড়ি চলে যাবেন, বাবা আসবেন। মায়ের আর আমার জন্য 2 কাপ চা বানিয়ে নিচ্ছি। বাচ্চাবাবু আজকে অফিস কামাই করেছেন, কারণ ওভেনটাকে ডাক্তার দেখাতেই হবে, জানেন তো। একদিকটা বড় দিকটা জ্বলছে না, হঠাৎ করে দপ করে নিভে যাচ্ছে, বা ছোটো দিকটাও যদি নিভে যায়, ওই যে আপনাকে বলেছি না, আপনাদের বলছি না, বহু বছরের ওভেন ওটা আমাদের। তো ওইটা একটাকে নিয়ে চলে যাচ্ছি। তো আমার বাবা বলে যে, বাবা আমি গ্যাস নেওয়ার পর থেকে 2-3টে পাল্টালাম, আর তোর কী ধৈর্য, তুই একইভাবে ওইটাতে। আসলে কী বলুন তো, পুরোনোকে ফেলে দিলে ওই চলছে, তো আমরা মেয়েরা তো এটাই ভাবি, চলছে যখন চলুক না কেন, ওটাতেই করে নিই, এইভাবেই চলে আর কি। তো চলে এলাম, এবার একটু কাটাকুটি করব, চা খাবো। বাপরে বাপ, প্রচণ্ড গরম, আর পাচ্ছি না। তো রান্নাঘরে থাকতেই পারছি না, এতটাই প্রচণ্ড গরম। কিন্তু কি করব বলুন তো, কিছু তো করার নেই। তো যাই হোক, মাকেও চা দিয়ে দিলাম, মাকে লিকার চা দিয়ে দিলাম। আমি 2 কাপ এই বিটিনা, এটাই হচ্ছে আমার খাদ্য। 4টে-5টা প্রায় দিন আমি জল খাবার সেইভাবে খাই না, তো ভুলে যাই। তো বিস্কুটটা খেয়েই আমার চলে। ঘরে অনেক রকমের জিমজম, ঝমঝম, কত রকমের সব টমটম, লুচি বিস্কুট, পরোটা বিস্কুট, অনেক রকমই আছে। কিন্তু সেগুলো সকালবেলা যদি খালি পেটে খাওয়া হয়, তাহলেই শুরু হয়ে যাবে পেটের মধ্যে অনেক রকমের প্রবলেম, যেগুলো আপনারা আমার সবাই জানেন আমার কত রকমের প্রবলেম। আজকে রান্নার মেনুগুলো বলে দিয়ে, একটুখানি কুচি আলু দিয়ে নিম পাতা ভাজা করব। আর মা উচ্ছে পাতার বড়া খেতে চেয়েছে, উচ্ছে পাতার বড়া করব। আর এখানে গ্রামে গিয়েছিলাম সেদিন ভোট দিতে, আমার এক পাড়াতে তো যা দিয়েছিল 4টি ডিম, আর আপনার দিয়েছিল খুব সুন্দর কচি কচি ডেঙর ডাঁটা। তো চলুন সেই ডাঁটা কুমড়ো করবো আজকে, আর মাছের ঝাল করব। এই দিয়ে আজকে আমাদের লাঞ্চের মেনুটা হয়ে যাবে। মা আজকে বাড়ি চলে যাবে, মনটা খুবই খারাপ। তো স্নান টান হয়ে গেছে, এবার চলে এসেছি ফুল তুলতে। দেখুন কি সুন্দর কলকে ফুলগুলো কি বড় বড় হয়েছে দেখুন। তো যাই হোক, চলুন পুজোটা আগে করে নিই।
হরে নারায়ণ হে করে না সিন্ধু জগৎপতি জগত্তারণ মঙ্গলময় মঙ্গল করো ঠাকুর, ভালো রাখো বিশ্ব সংসারকে শান্তি দাও, আমাদের স্বামী সন্তান আমাদের ভালো রাখো। যা আলুর দাম, ভাগ্যেই কুচি আলুগুলোকে ফেলে দিইনি বলুন তো, জমির আলু ফেলে দেবো কেন? তাই এদিকে ডাঁটা কুমড়োটা কুচি আলু দিয়েই করে ফেললাম, একটু পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিয়েছি, খেতে হেভি টেস্টি হবে। মাছের ঝাল করবো, নিম পাতাটাকে তুলে ভিজিয়ে রেখে দিয়েছি, ভাত অলরেডি মোটামুটি হয়ে গেছে। তো ডাঁটা কুমড়োটা আমার হয়ে এসছে। এবার রান্নাগুলো ঝপঝপ করে হয়ে গেলে ওভেনটাকে ডাক্তারখানায় নিয়ে যাবে বাচ্চু। যাদের সকালবেলায় খুব সকাল সকাল রান্না, বাচ্চু খেয়ে যাবে, বাবি লাঞ্চ প্যাক করে দিতে হবে। তাদের কী বলতো, একটু মশলাটা যদি আগে থেকে গুঁড়িয়ে রেখে দেওয়া হয়, বেটে রেখে দেওয়া হয় না, আমাদের কিন্তু অনেক উপকার হয়। আমি ওই জন্য কী করি বলুন তো, বেশি করে একটু মশলা, সর্ষে বাটা, আদা রসুন পেঁয়াজ বাটা একটু আগে থেকে করে রেখে দিই, তাতে নিজেরই সুবিধা হয় জানেন তো। কারণ মশলাটা বেটে রাখা থাকলে তরকারিতে ঝপঝপ করে দিয়ে দিতে পারি মানুষগুলোকে, ওকে খেতে, বাচ্চুকে খেতে দিতে পারি, বাবিকে তাড়াতাড়ি সময় মতো খাবারটা প্যাক করে দিতে পারি। রান্নাটা বসিয়ে দিয়েছে, বেডশিটটাকে কেচে নিলাম ঝপঝপ করে। বেডশিটটা কাচার তেমন কিছু ছিল না, একবার পেতেছিলাম, তুলে নিয়েছিলাম, সার্ফে ভিজিয়ে দিয়েছিলাম, পরিষ্কার হয়েও গেছে। এবার শুকোতে দিয়ে দিলাম। রান্না করতে করতেও অনেক কাজ করা হয়। তো আজ লাঞ্চ মেনুগুলো নিম পাতা ভাজা, তারপরে উচ্ছে পাতার বড়া, মাছের ঝাল, আর আপনাদের দেখেছি ডাঁটা কুমড়ো। বাবা মায়ের প্রায় খাওয়া শেষই হয়ে এলো, আর আমার ভাতও বেড়ে ফেলেছি। বাচ্চুর আসতে দেরি হবে, বাচ্চু বলল তুমি খেয়ে নাও, আমি যাব, তারপরে আমি খাবো, তুমি দেরি করো না। বাবা ব্যাগ ট্যাগ নিয়ে এগিয়ে যাচ্ছে, বাবা এসছে মাকে নিতে। তো মা জুতো পরছে, এবার মাকে বললাম ওখানটা বসে গিয়ে জুতোটা পরবে চলো। ওই যে বললাম না, মা বেশ 9 দিন এসে আমার বাড়িতে ছিল, সেই কালী পুজো থেকে। মনটা ভীষণই খারাপ করছে, মা এবার কেঁদে ফেলবে, আমিও কেঁদে ফেলবো। এই তো আমাদের মেয়েদের নিয়ম। মা বলছেন কাঁদতে কাঁদতে যে তোর কাছে ছাড়া তো আর কোথাও আসার জায়গা আমার নেই। মায়ের জায়গা থাকলেও কি বলুন তো আপনাদের, যদি কখনো সময় পায় তো আপনাদের সব অনেক কিছুই শেয়ার করার থাকে, আপনাদের বলবো না তো কাকে বলবো, আপনাদের বললে মনটা অনেক হালকা হয়। তা আমার কাছেই মা বাবা বেশিরভাগ এসে থাকে, বাবা আসেন, আপনাদের দেখিয়েছি। তো আমার ভাইটারও পরিস্থিতি ভালো নয়। তো যাই হোক, এদের সব দেখলে নিজের ভাড়া বাড়িতে থাকা, অনেক কিছু মিলিয়ে অনেক কিছু পরিস্থিতি, তাই যাই হোক মা কষ্ট পাচ্ছে একটু। মা এখানে এসে খুব শান্তিতে থাকে, খুব ভালো থাকেন। তো এসে গেছে, মা বাবা চলে গেল, মা হাত নাড়ছে, টাটা করছেন। মা তো দিন খাওয়া ঘরেই বলুন আর নিম্ন মধ্যবিত্ত ঘরেই বলুন, আমরা সব সময় অনেকই বড় বড় আশা করি, কিন্তু সেগুলো সবসময় তো আমাদের পাওয়া পসিবল হয় না। তাই বাচ্চুবাবু বেশ কিছু মুদিখানা মাল এনে ফেলেছে, আর এখানে বাবি আমার জন্যে দুটো জিনিস এনে দিয়েছে, আমারই খুবই ইচ্ছা ছিল। তো সেই জন্যই বলছি যে বড় বড় আশা করতে গিয়ে আমরা ছোট যেসব জিনিসগুলো আমরা পাই সেগুলো নিয়ে আনন্দ করব না, সেটা তো হয় না। বিশেষ করে আমি, জানেন তো, আমার বড় বড় যতই মনে আশা থাকুক সেগুলো স্বামী সন্তান ঠিক টাইমে পূর্ণ করে দেবে, কিন্তু ছোট ছোট যতক্ষণ পূর্ণ হয়, ছোট ছোট আশাগুলো, তখন আমার খুব ভালো লাগে, নিজের মনে অনেক তৃপ্তি পাই, শান্তি পাই, মনে হয় যাই হোক আমার স্বামী সন্তান তো সেগুলো আমাকে আস্তে আস্তে করে দিচ্ছে। এই নিয়েই খুশি থাকা ভালো, সুখী থাকা অনেক ভালো। বেশ কিছু ফল আর দুধ ছিল জানেন তো, তাই ভাবলাম বাবি খুব কাস্টার্ড খেতে ভালোবাসে, তো আপনার কাস্টার্ড পাউডারটা ম্যাঙ্গো ফ্লেভারে। তো দুধটা অনেকক্ষণ ধরেই ফোটাতে শুরু করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন, বুঝতে পারছেন। এবার চিনি দিয়ে দেবো, এবং আরেকটু দুধেতে আমি এখানে কাস্টার্ড পাউডারটা গুলে রেখে দিয়েছি। তো চলুন, দুধটা অলরেডি মোটামুটি হয়ে এসেছে। এবার কাস্টার্ডটা দিলে, চিনিটাও দিয়ে দিয়েছি আগে থেকেই, দিয়ে ভালো করে একটুখানি নেড়ে নিচ্ছি, নাহলে তলায় লেগে যাবে, তো নাড়তে থাকতে হবে। তো চলুন এবার কাস্টার্ড পাউডারটা দিয়ে দিই, দিয়ে নামিয়ে নেব খুব তাড়াতাড়ি। অল্প একটু দুধেতে কাস্টার্ড পাউডার ভালো করে গুলে নিয়ে রেখে দিয়েছি। তো দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই তো ওটা থকথকে হয়ে যাবে একেবারে, যেহেতু আমের ফ্লেভার আছে। তো এই দেখুন, নাড়তে খুব ভালোভাবে নাড়তে হবে, নাহলে তলায় লেগে যাবে। যেহেতু হাতা করে নাড়ছি, খুন্তি করে নয়। ওই দেখুন চাপ হয়ে গেল। এবার ঠান্ডা করে ফলগুলো, ঘরে বেশ কিছু ফলও আছে, তো চলুন গ্যাসের ফ্লেম অফ করে দিই আর একটু ভালো করে নাড়িয়ে নিই। তো এখানে বেশ কিছু ফল কুচিয়ে নিয়েছি, আঙুর, বেদানা আর আপেল, এই দিয়েছি। বাবি আর কিছু দিতে বারণ করেছে। তো মোটামুটি আমি কাস্টার্ডটা তৈরি হয়ে গেছে, ওটা ঠান্ডা করে নিলাম, নিয়ে ফলেতে দিলাম। এবার আরও খানিকটা ফলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে ফ্রিজে দিয়ে দেবো।
এনার জন্য কোনো তরকারি আনতে বারণ করেছি, শুধু বলেছে আমার আর বাবার জন্য রুটি করে রাখবে আর আমার জন্য দুটো ভাত করে নেব। তো চলুন আমি রুটির আটাটা চমচম করে মেখে নিই। বাজছে 9টা 10 নাগাদ। তো চলুন এবার আমি রুটিটা ঝপঝপ করে করে হটপটে রেখে দিই। আর ভাতটা আমার বিকেলই করে নিয়েছি। ভাতটা বেশ ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে, কিন্তু কী আনবে আমি জানি না, কী তরকারি আনবে, কী কিনে নিয়ে আসবে ওরা আমি জানি না। যাই হোক সেটা নিশ্চয়ই মনে হয় রুটি দিয়েও খাওয়া যাবে আর ভাত দিয়েও খাওয়া যাবে। ওই দেখুন বাবি কী তরকারি এনেছে, চিকেন ভর্তা নিয়ে এসছে। আর আমি একটুখানি পেঁয়াজ আর লেবুর রস আর একটু বিট নুন দিয়ে একটুখানি স্যালাড বানিয়ে নিলাম। তো এই স্যালাডটাকে আর একটু যদি লঙ্কার গুঁড়ো বা একটুখানি লঙ্কা কুচিয়ে দেওয়া যায় হেবি খেতে ভালো লাগে, কিন্তু বাচ্চু বললো না লঙ্কা দিও না, বাবিও বললো লঙ্কা দিও না। তো চলুন বাচ্চুর আর বাবির জন্য রুটিটা বেড়ে ফেলি আর চিকেন ভর্তা আর আমার দুটো ভাত নিয়ে নিই। তো আজকের মতো ভিডিওটা তাহলে এইখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা হাসি খুশি থাকবেন। আবার প্রচণ্ড গরম পড়েছে, বাচ্চাদের খেয়াল রাখবেন, বড়োদেরও একটু খেয়াল রাখবেন। আমরা নিজেদের মতো খেয়াল তো রাখবই, কারণ সংসারের জন্য আমাদের সেদিকটা লক্ষ্য রাখতে হবে। তবে আজকের মতো শেষ করি, খুব ভালো থাকবেন। গুড নাইট।